দিনটি ছিল শনিবার। অপেক্ষার প্রহর কেটে আমাদের এক্সকারশনের বাসটি চলে এসেছে। এবার আমাদের বাসে ওঠার পালা। বাসে উঠে বন্ধুরা ও আমরা সবাই মিলে গান শুরু করলাম। দুঃখ বিলায় পথে পথে তোর সুবাস মাখা ঘাসে অঙ্গ বুলাই যে মনে মনে আগুন মনে জ্বলে রে আমার মনে আগুন মনে জ্বলে রে। কয়েক পরত গান গাওয়ার পরে আমাদের বাস জার্নি শেষ হলো। দেখলাম আমরা মংলা সুন্দরবন জোন, যেখান থেকে আমাদের ট্রলারে করে করমজল যেতে হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল করমজল যাওয়া। আমরা ছিলাম 40 সদস্য বিশিষ্ট একটি দল। আমরা জনসংখ্যা বেশি এবং সময় কম থাকার কারণে আমাদের গহীন জঙ্গলে যাওয়া হয়নি। সুন্দরবন জোন থেকে করমজল শুধুমাত্র 5 থেকে 7 কিলোর ব্যবধান। সবাই ট্রলার ভ্রমণটা অনেক সুন্দরভাবে উপভোগ করছে। আমরা কিছু ফ্রেন্ড দাঁড়িয়ে এর মজা নিতেছিলাম। পশুর নদীর বিস্তৃতি ও অনাবিল সৌন্দর্য দেখে আমাদের নৌযাত্রাটা অনেক ভালোভাবেই কেটেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুন্দরবন। সুন্দরবন করমজলে নৌঘাটি স্থাপন করে আমরা সবাই নেমে পড়লাম। এর মধ্যে আবার মেঘ এসেছে। আমাদের ভ্রমণটা ভেস্তে না গেলেই হলো। সবাই যার যার মতো করে নেমে পড়লো এবং আমাদের স্যার এক কর্নারে ডেকে সবাইকে একটি দিক নির্দেশনা দিচ্ছেন। দিক নির্দেশনা শেষে আমরা হরিণ প্রজনন কেন্দ্রে চলে এসেছি। এখান থেকে কিছু হরিণকে ঘাস কিনে খাওয়ানোর পরে আমরা চলে যাব কুমির প্রজনন কেন্দ্রে। সেখান থেকে কুমির দেখে আমরা সেই 1200 মিটার ফুট ট্রেলের উপর দিয়ে একটি চক্কর দিব। সুন্দরবন ঘোরার মজাটাই আলাদা। আপনি একই সাথে দেখতে পারবেন বিশাল জলরাশি, ছোট ছোট খাল, তার মধ্যেই রয়েছে ছোট ছোট বনভূমি এবং জীববৈচিত্র্য। এই সকল কিছু নিয়েই গঠিত হয়েছে বৃহৎ ম্যানগ্রোভ বনভূমি। আমরা এখন সুন্দরবনের মধ্যে ছোট্ট একটি খালের ঝুলন্ত ব্রিজে অবস্থান করছি। এরকম কয়েক শত খাল নিয়ে গঠিত হয়েছে এই সুন্দরবন। বাংলাদেশের বরগুনা, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছে এই সুন্দরবন। এই সুন্দরবনটি নোনা পরিবেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বনাঞ্চল। এখানেই রয়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এবং নানান জীব সম্প্রদায়। হোটেল পরশুর, এটা পরশুর নদীর নাম অনুসারে এই হোটেলের নাম হয়েছে। দুপুরের খাবার এবং স্বল্প বিশ্রামের পরে এখান থেকে আমরা যাব বাগেরহাট 60 গম্বুজ মসজিদ। সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখানে খাবার সার্ভ করতে একটু সময় লাগছিল, কিন্তু এয়ার কন্ডিশন থাকার কারণে এখানে একটু ঠান্ডা অনুভব হচ্ছে। খাবার শেষে বাসে যখন যাচ্ছিলাম, আমাদের মধ্যে একজন খুব সুন্দরভাবে সিটে বসে নাচছিল। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে প্রতিষ্ঠিত বাগেরহাট 60 গম্বুজ মসজিদ। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এটি প্রতিষ্ঠিত করেন। এটি ইবাদত এবং দরবারশালার জন্য এটি ব্যবহার করা হতো। সম্মুখ ফটকের দুই পাশে অজ্ঞাত বংশধরেরা শায়িত রয়েছে। বাগেরহাট মসজিদের আরেকটি সুন্দর দিক হচ্ছে দুই পাশে রক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে দুটি রেন্ট্রি। এই রেন্ট্রি দুটি অনেক বছরের পুরনো। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে বলা হলো, কারণ একটু পরে এটি বন্ধ হয়ে যাবে আর আমাদের ভ্রমণও শেষ। তাই আজকে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।